আরেকটা বিষয় যেটা হচ্ছে আম্পায়ার ডিপার্টমেন্ট নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে যে যদি আলটিমেটলি আমাদের বাংলাদেশ টিম বিশ্বকাপে না যায় বা যদি তারা দাবিটা না মানে, সেক্ষেত্রে কি আমাদের আম্পায়াররা কি বিশ্বকাপ করবে কিনা বা বিশ্বকাপে? এইটা আপনি একটা দেখেন, এটা লেট মি ক্লিয়ার ভেরি ক্লিয়ারলি যে এলিট প্যানেলের আম্পায়ার ইজ কন্ট্রাকচুয়ালি, মানে যাদের সাথে কন্ট্রাক্ট হচ্ছে আইসিসির। আমাদের এনওসিও লাগে না, কিছুও লাগে না, তারা খালি আমাদের জানায় যে আমি যাচ্ছি। সো সুতরাং এইটা আইসিসি Gold's Gym across 30 plus countries. With over 700 plus locations worldwide. Train anywhere, belong everywhere. বিটুইন দি আইসিসি অ্যান্ড দি আম্পায়ার আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল আম্পায়ার বলেন আর এলিট প্যানেল আম্পায়ার বলেন। দেখেন যে রাহুল গেছে, রাহুল খালি আমাদের জানিয়েছে এবং তার সাথে কন্ট্রাক্ট হচ্ছে আমাদের যে লোকাল কন্ট্রাক্টে লেখা আছে যে যখন ইন্টারন্যাশনাল তার এনগেজমেন্ট হবে তখন আমরা তাকে অটোমেটিক ছুটি দিয়ে দেবো। এমনিতে ভাই আপনার কাছে কথা যে আমাদের সৈকত ভাই কি আইপিএল করে বা করবে এরকম কোনো ইনভিটেশন আছে কিনা? এখন পর্যন্ত তো আমার এটা সৈকতকে জিজ্ঞেস করতে হবে যে আমি যতটুকু জানি যে না, এখন পর্যন্ত ওকে নেয়নি তো ইয়েতে, এবার নিবে নাকি জানি না, কিন্তু এখন পর্যন্ত আমার যে আনঅফিসিয়ালি তার সাথে আমি কথা হয়েছে তাকে বলেনি। কিন্তু এলিট প্যানেল আম্পায়ার তো আপনি জানেন যে কোনো সময় যে কেউ কল করতে পারে। সো সেটা হচ্ছে বেসিক্যালি দ্য কন্ট্রাক্ট বিটুইন আইসিসি অ্যান্ড এলিট প্যানেল আম্পায়ার। ক্রিকেট বোর্ডের এখানে কোনো এনওসি দেওয়ার কোনো অপরচুনিটি নেই। আম্পায়াররা সাথে চুক্তিবদ্ধ বা যে কোনো জায়গায় যেতে পারে, যখন আপনার পুরো দেশ নিয়ে চলে আসছে, দেশ নিরাপত্তা চলে আসছে, তখন কি আসলে এটা নিয়ে ভবিষ্যৎ দেখবে কিনা বা আম্পায়াররা নিজেরাও ওইভাবে সিদ্ধান্ত? এইটা হচ্ছে আমার মনে হয় যে এটার অ্যাকচুয়ালি ইন্ডিভিজুয়াল ব্যাপার তো। হ্যাঁ, আমার মনে হয় এটা যাদের ডাকবে তাদের অ্যাকচুয়ালি নিজেদের এটার যদি এখন আমাদের রেসপন্সিবিলিটি হতো যদি আমাদের এনওসি দিতে হতো, কিন্তু আমাদের তো এখানে উই আর নট বাউন্ড এটার জন্য। তো ইট ইজ ভেরি সিম্পল, ওনারা ইচ্ছা করলে দে হ্যাভ টু ডিসাইড, নট বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আম্পায়ার সম্বন্ধে বা ইয়ে করে মানে আমাদের নতুন যার কমিটির পরিচালক সাবেক নিয়ে একটা মন্তব্য করেছে, অনেক জলগুলা হয়েছে স্বাভাবিকভাবে করেছে। তারপরে এর এগেনস্টে আমাদের বেশ কিছু ক্রিকেটার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছে, প্রেস মিটিং করেছে। বিসিবির পরিচালক যেটা করেছে সেটা নিশ্চয়ই ঠিক না, এবং ক্রিকেটাররাও আসলে যেভাবে মন্তব্য করছে আপনার চুক্তিবদ্ধ ক্রিকেটার, তারাও তো সেটা করতে পারে কিনা। শোনেন, এটা হচ্ছে আমি মনে করি অ্যাজ আ ফর্মার ক্রিকেটার এই যে আমাদের অ্যাকচুয়ালি সবাই একটু চিন্তা করে কথা বলা উচিত। এইটুক আমি পার্সোনালি আমি মনে করি যে আমি এই কমেন্ট করতাম না। হ্যাঁ, কারণ এটার আমার বিষয় না। তামিম একটা বাংলাদেশের অ্যাসেট ছিল, ক্যাপ্টেন ছিল, ও একটা মতামত দিয়েছে, এখানে আমার কাউন্টার করার কিছু নেই, যার মতামত তার কাছে। তো আমি ইন্ডিভিজুয়ালি এই কমেন্টটা করতাম না ভাই। তো সুতরাং আর প্লেয়ারদেরও ব্যাপার হচ্ছে, আমি তো প্লেয়ারদের কন্ট্রাক্ট কী আছে ওইটাও তো আমি জানি না। হ্যাঁ, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি আমাদের সবাই একটু সহনশীলতা হওয়া উচিত, এইটুকু আমি বলতে পারি।